ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে কোরবানি ঈদের অসংখ্য শুভেচ্ছা। শুরু করছি আমার আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইশরাত শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে আমার ঈদের ব্লগ শেয়ার করার জন্য। আমি ঈদের দিন শত ব্যস্ততার মাঝেও একটু না একটু তো পরিবারকে সময় দিতেই হয়। তাই চিন্তা করলাম, আমার আব্বুর ডিসিশন ছিল যেটা যে আমরা একটু ঘুরে বেড়াতে যাব। তো কী আর করার, যেই বলা সেই কাজ। আমরা রওনা দিয়েছিলাম পায়রাগঞ্জের উদ্দেশ্যে। যদিও এটা আমার জানা ছিল না যে আমরা আজকে কোথায় যাচ্ছি। যখন বাসা থেকে বের হয়েছি তখন আব্বু বলেছিল যে আমরা দাওয়াত খেতে যাব, কিন্তু অরিজিনালি ছিল এটা আমাদের ঘোরাঘুরির একটা প্ল্যান। যাই হোক, এই তো আমরা এখন ট্রলারে করে বড় একটা নদী পার হব, আর এটা হচ্ছে পায়রা নদী, যেটা পটুয়াখালীতে আছে। তো এখানে ফেরি এসে পড়েছে, আর এখন আমাদের ট্রলারটাও ছেড়ে দিবে। এখানে মানুষজন বেশিরভাগই ট্রলারে করে পারাপার হয়। আর এরপরে চলে এসেছি আমরা মির্জাগঞ্জ মাজারে। আর এই মাজারটা এত সুন্দর, মানে অসাধারণ একটা জায়গা। মাজারটার চারপাশ একদম খোলামেলা ঘন সবুজ, আর পাশে এরকমের বাঁধাই করা নদীর পাড়, যেটা একদম মনোমুগ্ধকর। এত সুন্দর বাতাস, আর আমার মেয়ে তো এসেই টলটলে পানি দেখে শুধু পানির ভিতরে নামার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তো তার বাবা তার কথা রাখতে তাকে নিয়ে পানিতে নামিয়ে দিল। মুনতাহা এখানে বেশ এনজয় করেছেন। যেহেতু পড়ন্ত বিকেল ছিল, সবাই এখানে বসে এই সুন্দর রোমাঞ্চকর মুহূর্তটা এনজয় করতেছিল। আর এইখানে এত সুন্দর আবহাওয়া, মানে রোদও না আবার বৃষ্টিও না, একটা মেঘলা মেঘলা পরিবেশ, মানে খুবই সুন্দর, যেটা ভাষায় বলার মতন না। মন চায় সারাদিন খাওয়া দাওয়া না করে শুধু এখানেই বসে থাকি। এরপর আমরা এখানে বসে অনেকক্ষণ ধরে এই জায়গা পর্যবেক্ষণ করলাম এবং সুন্দর সুন্দর কিছু ছবি বা মেমোরি ক্যাপচার করলাম। তারপরে হচ্ছে, যেহেতু মাজারে এসেছি, একটু চারপাশটা তো ঘুরে দেখতে হয়। ভিতরে বিশাল বড় একটা খেলার মাঠ ছিল, এখানে সবাই খেলাধুলা করছিল। আর চারপাশে এরকমের ছোট ছোট বা বড় অনেক ধরনের গাছ লাগানো ছিল, যেগুলো অনেক সুন্দর ছিল। আসলে এক কথায় বলতে গেলে অনেক সুন্দর, মানে শহরের বাইরে এরকমের একটা সুন্দর পরিবেশ। আর তারপরে আমার ভাই আমার জন্য নিয়ে আসলো তবারক। এটা মাজারে তৈরি করা হয়। তবারকটা খেতে সত্যি অনেক মজা ছিল। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমরা হচ্ছে তবারক খেলাম। এরকমের একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করতে বলেন কার না ভালো লাগে। আমাদেরও ঠিক তেমনই ভালো লেগেছিল। আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ। তারপরে আমি এখানে বসে খেলাম। যদিও প্রচুর গরম ছিল, আবহাওয়াটা একদম মেঘলাচ্ছন্ন থাকলেও কিন্তু ওরকমের গরমের কোনো কমতি ছিল না। কেমন একটা ভ্যাপসা গরম, যেটাকে কিন্তু খুবই খারাপ লাগে। আর এটা হচ্ছে ইয়ারউদ্দিন খলিফার মাজার। আর এখানে হচ্ছে বৈঠকখানা বা দান গ্রহণ করা হয়। আর এই পাশেই একটা শপ ছিল, এটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এই শপটাতে মনে করেন কোনো দোকানদার নাই, দোকানদার ছাড়া এখানে কেনা বেচা হয়। আপনি যা নেবেন সেটা ন্যায্য মূল্য অনুযায়ী আপনি জাস্ট দান বক্সে ফেলে আসবেন। আর তার ওই পাশে যে মেলার মতন দেখা যাচ্ছে, ওইটা জাস্ট মেলা না, মানে এখানে যারা ঘুরতে আসে বা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মাজারে আসে, তারা হচ্ছে এখানে এসে কেনাকাটা করে, বা খেলার জিনিস বা প্লাস্টিকের বিভিন্ন রকমের সামগ্রী যারা তোবারক দেয় বা নেয়, এরকমের কিছু সামগ্রী ছিল এখানে, যেগুলো কেনা বেচা হচ্ছিল। তো ওটাও দেখতে বেশ ভালোই লাগলো, একটা মেলার মতন পরিস্থিতি। আর আজকে যেহেতু একদম সবাই কামে ব্যস্ত থাকে, তো তারা হচ্ছে বাইরে বের হয় না, তারপরও মনে করেন যে মোটামুটি ভিড় ছিল। আর এটা হচ্ছে মেইন মাজার পয়েন্ট। আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে গিয়েছিল ভিতরে, কিন্তু আমরা যাইনি, আমরা বাহির থেকেই দেখছিলাম। এরপরে আমরা চলে যাই হচ্ছে একটা পার্কে, এটা হচ্ছে আশরাফ গ্রিন পার্ক। আর এই পার্কটা হচ্ছে সুবিদখালি নামে একটা জায়গা আছে ওইখানে। তো এই জায়গাটাও না বেশ সুন্দর। এটা কিন্তু একদম মানে প্রপার একটা গ্রাম্য এলাকা, যেটা বলে, মানে আশেপাশে কিছু নেই এই পার্কের, কিন্তু তারপরেও বেশ সুন্দর একটা পার্ক করে রেখেছে গ্রামের মানুষদেরই মনোরঞ্জনের জন্য। মানে খুব ভালো লেগেছে। বাচ্চারা গিয়ে মোটামুটি এনজয় করতে পারবে। যে কয়টা রাইড ছিল সবগুলোই অ্যাভেলেবেল ছিল।
এটার ভিতরে কোনোটা বন্ধ বা চলছে না এরকমের কোনো কিছু ছিল না। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ঘুরে। মুনতাহা যেহেতু এখানে অনেক এনজয় করেছে, ওর নানা ভাইয়ের সাথে নিন্নার সাথেও অনেক খেলাধুলা করেছে এখানে। যেহেতু আমরা ঈদের পর দিনই চলে যাব আমার শ্বশুরবাড়িতে, সেহেতু এই অল্প সময়ের জন্য ও খুব এনজয় করেছিল আর কি ওর নানা ভাইয়ের সাথে। তো এখানে আমরা একটু ছবি তোলার জন্য ওয়েট করছিলাম। পরে আমরা ছবি টবি তুলে এখান থেকে চলে গেলাম হচ্ছে মুনতাহা রাইডে উঠবে, তাই প্রথমে গিয়ে মুনতাহা এই ট্রেন রাইডটাতে উঠলো ওর মামার সাথে। ও এখানে অনেক বেশি এনজয় করছিল, মানে এগুলো সবই ওর খুব পছন্দের। আর বাহিরে ঘোরাফেরা বা খেলাধুলা করা এগুলো মুনতাহা অনেক বেশি পছন্দ করে। আর এরপরে পাশেই ছিল এই দোলনা, যেটা আমার বরাবরই অপছন্দের, খুবই মাথা ঘুরায় আমার, এটা দেখলেও মাথা ঘুরায়। তো আব্বু গিয়ে বসে পড়েছে তার নাতিনকে নিয়ে এটাতে উঠবে। এরপর আম্মু গিয়ে বলতেছে না 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 এটাতে ওঠা যাবে না, কারণ হচ্ছে এটাতে উঠলে মাথা ঘুরাবে। এরপর গিয়ে দেখি আম্মু নিজেও বসে পড়েছে, কিন্তু আম্মু নিজে বসে বসে এখানে এমনিই দোল খাচ্ছিল। যখন এটা ছাড়ার সময় হয়েছে তখন আম্মু এটা থেকে নেমে চলে এসেছে। দেখেন বুড়া বয়সে এদের কী অবস্থা, কেউ বলবে এরা যে বুড়ো হয়ে গেছে। যাই হোক, এরপরে দোলনা স্টার্ট দিল। আব্বু, মুনতাহা আর আমার ভাই এরা সবাই উঠে বসে এটা এনজয় করছে। মুনতাহা তো একটু ভয় পায়নি, মুনতাহার মাথাও ঘোরায়নি, কিন্তু আব্বু বলছিল যে মাথা ঘোরাচ্ছে। আমি বলে দিলাম তারপরে যে তুমি চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে রাখলে মাথা ঘোরাবে না। তো এরপরেই তো কিছুক্ষণ এই রাইডটা এনজয় করে তারপরে চলে গেল কার চালানোর জন্য। এখানে একটা প্যাডেল কার ছিল, এটা অনেক সুন্দর ছিল বাচ্চাদের জন্য, কিন্তু মুনতাহা এটা ফার্স্ট টাইম উঠেছে, এটা চড়তে পারছিল না, একদম না বুঝে জোরে ব্রেক কষে দেয়, ধ্রিম গিয়েই একটা ধাক্কা খায়। তো ভয়ে নেমে যাচ্ছিল, পরে দিয়েও হচ্ছে এটাকে আবার রিট্রাই করলো চালানোর জন্য এবং সে পেরেও গিয়েছে। এরপরে সে খুব সুন্দরভাবে ব্যালেন্স সহকারে গাড়িটা চালায়। তো এখানেও কিছুক্ষণ স্পেন্ড করার পরে সময়তে আরেকটা হেলিকপ্টার রাইড ছিল, ওটাতে উঠে, যদিও এইগুলো একদম ফাও ফাও, এই রাইডগুলোতে ওরকমের এনজয় করার মতন কোনো কিছু নেই, জাস্ট বাচ্চাদেরকে এই লাইটিং, গান, মানে বিভিন্ন রকমের মিউজিক এগুলো দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য। তারপরও যা ছিল মোটামুটি সবই ভালো ছিল। এই তো এখানে উঠে হচ্ছে ও একটু কতক্ষণ হেলিকপ্টার চালালো, এইটাও একটা শখের বসে। এরপরেও ভিডিও গেম খেলবে, তো এখানে ভিডিও গেমের অপশান ছিল, ভিডিও গেমিং করতে গেল, যদিও পারে না, 2 মিনিট কি 1 মিনিট পরেই ও ডেথ। এই গেমটাও কখনো খেলেনি আগে, এইটাই প্রথমবার ছিল। তো এটা হচ্ছে ও খেলে খুব সুন্দর করে, এনজয় করে, যদিও পারে না তারপরও খুব ভালোভাবে এনজয় করছিল। এই তো এইখানেই টুকটাক সময় আমাদের স্পেন্ড হয়ে গেল। এরপরে হচ্ছে ও আবার আরেকটা রাইডে ওঠে। এই রাইডটাও না বেশ এনজয় ছিল, এটা তো বেশিক্ষণ চড়েছে, সব থেকে বেশি ওর কাছে নাকি মনে হচ্ছিল একদম সত্যিকারের ঘোড়ায় উঠেছে। এরপরে অনেক বড় বড় এরকমের ভাস্কর্য ছিল, ও এই মুরগিটা কালারফুল দেখে এটাতে উঠতে চাইলো। এটা যদিও তেমন কোনো কিছুই না, জাস্ট স্ট্যাচু। তো তারপর এখানে উঠলো। এরপরে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, রাত তখন 8টা বেজে গিয়েছিল অলরেডি। তো আমরা সবাই খাবার দেখে খাবারে ঝাঁপিয়ে পড়েছি, তাই আর আমাদের ছবি তোলার কথা মনে ছিল না। তারপরে এই লেমন জুস। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।